নবীজিকে দেখতে মনে চায় না সবাই? চায় না? চায় না? কিন্তু শুই না কয়জন মুখস্থ রাখতে পারবো জানি না, কিন্তু একটা কিতাব আছে কৌলুল বদী, ওই কিতাবের ভিতরে এটা কিন্তু পরীক্ষিত আমল। আজ পর্যন্ত আমার থেকে শিখা যতজনে পড়ছে আমি অনেক জনের থেকে খবর পাইছি আলহামদুলিল্লাহ। দাউদকান্দিতে তো এক লোক আছে এই পর্যন্ত বলছে যে হুজুর আমি কতবার দেখছি এটা আপনাকে বলবো না, কিন্তু আমি পড়ায় দিনই দেখি আল্লাহ রসুলকে। দুরূদটা কঠিন না, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি, বাস এতটুকু। যে পড়বে ডেলি 200 বার, সকালে 100 বিকালে 100, ইনশাল্লাহ মাস পুরা হতে পারবে না, এর আগেই দেখবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। যদি কেউ লেখা মানুষকে দিতে চান দিতে পারেন, পরীক্ষিত। এটা ঘরে শেখানো উচিত, ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো উচিত, শৌক পয়দা করা উচিত। আলহামদুলিল্লাহ দুনিয়ায় বহুত ঘর আছে যারা বাচ্চা বয়সেই নবীজিকে দেখা ফেলে। আমি ওই ঘর আপনাদেরকে চিনাইতে পারবো যে বাচ্চা বয়সেই নবীজিকে স্বপ্নে দেখা ফেলছে। এবার বোঝেন বাচ্চা বয়সে যখন দেখছে, বড় হইয়া কতবার দেখবে? জীবনে তো একবার দেখলো ভাগ্য খোলে, আর যে একাধিকবার দেখছে ওর ভাগ্যটা কত লম্বা। আমরা বলি না ওনার হাত অনেক লম্বা, কি চাঁদ পায়রা দিতে পারবে না আকাশে দিয়া ছুঁতে পারবে? ওই ব্যক্তির ভাগ্য কত বড়, কোন দুনিয়ার ফিকা নাই মেকা দেখাবে যে আল্লাহ রসুলকে একাধিকবার স্বপ্নে দেখছে। আমরাও ইনশাআল্লাহ আশা রাখি, ইনশাআল্লাহ পাক্কা আল্লাহ আমল করার তৌফিক দান করেন। যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ যে আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন, এত বড় বেনিফিট আমাকে দিলেন, আজকে বুঝে আসবে না মাদকদের মানুষ। আমার সমাজে কিছু মানুষ আছে, মুসলমান আছে, যারা শুধু কাগজে মুসলমান, সবাই না, সমিতিতে না, টকশোতে না, কোনো সমাজেও না, কোথাও সে ইসলামের কথা শুনতেও পারে না, কিন্তু সে কাগজে মুসলমান। কিসে কাগজে মুসলমান বোঝেন? কি দুর্মিয়া, যেইখানে সরকারিভাবে লিখতে হয় ধর্ম কি, ওইখানে ও চুপে লেখা দিয়ে আসে ইসলাম। এটা হলো কাগজে মুসলমান, কিন্তু ওর মাথার ভিতরে থাকে না যে এটা তো অনলাইন। আমি লিখতে দেরি, সারা দুনিয়া জানতে দেরি করবে না যে আই এম মুসলিম, আমি মুসলমান। কেননা বিজাতিরা তো আমাদের এটাই দেখে। যদি আমাদের রং ডং দেখতো তাহলে তো ইউরোপে যাওয়ার জন্য 30 লাখ টাকা কেন লাগতো? আমাদের যুবকরা যেইভাবে আজকাল সাজে, চুলের কাঠি, শার্ট প্যান্ট, যেইভাবে এদের সাজা গাজা দেখা যায়, এদেরকে দেখেই তো ভিসা দিয়ে দেওয়ার দরকার ছিল যে তোমরা তো আমাদেরকে ফেল করে ফেলছো। আমার একটা বয়ান আছে নেটে, যদিও আমি ব্যথা পাবো কিন্তু বুঝানোর জন্য বলতেছি। আমার বড় ছেলে মারা গেছে, প্রথম ছেলে 2008-এ। তো তার 2 থেকে 3 দিন পরে আমি জার্মানি এমবেসিতে গেছি। আপনি বোঝেন, বড় ছেলে, 6 বছর আমি ওর টানা চিকিৎসা করছি, দেশে বিদেশে, কতটুকু ব্যথিত আমি ছিলাম। তা আমার পরনে ছিল সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, এরকমই একটা রুমাল আমার কাঁধে, স্টিলের একটা পানের ডাব্বা হলো আমার হাতে। আমি পান খাইতেছি, আমার ইন্টারভিউর সময় হয়ে গেছে, আমি জার্মানি এমবেসিতে ঢুকতেছি। কিন্তু আমি ঢুকা দেখি যারা ভিতরে বসা, মাশাআল্লাহ, ওরা তো ইউরোপকেও ফেল করে দিছে।
আর আমাকে দেখতে দেরি, সবাই হাসি দিয়া চেহারাটা লুকাইতে দেরি করে নেয়। সবাই ভাবছে এতগুলা কুকিলের ভিতরে কাক কোত্থেকে চলে আসলো। আমাকে ডাকছে, আমি সামনে দাঁড়াইছি, তা আমাকে জিজ্ঞেস করে তুমি কি করো? বললাম এতদিন কেন যাও না? কেন ওই পর্যন্ত আমার মনে করেন যে 40-50 দেশ ঘোরা শেষ। তা আমার পাসপোর্ট দেখে বলতেছে এতদিন কেন যাও না? প্রয়োজন ছিল না। কি করো? এটা করি। বলছে আমার শরীরের অলঙ্কারগুলা কালো কেন? তা আমি বললাম তুমি পারফিউম ব্যবহার করো, এই জন্য অলঙ্কার কালো হয়ে গেছে। তা আমি দেখতেছি কিন্তু ও কম্পিউটারে ভিসা প্রিন্ট করতেছে। এই তিনটাই জিজ্ঞেস করছে। তো বলছে একটু পরিষ্কার করবো কিভাবে? আমি বললাম চলো আমার কারখানায়। এত দূর তো যাওয়া যাবে না, তুমি ঘরোয়া পদ্ধতি বলো। তা আমি ওকে ঘরোয়া পদ্ধতি বলতেছিলাম যে এইভাবে এইভাবে তুমি করলে 2 মিনিটে ঝকঝকে হয়ে যাবে। তা আমি দেখতেছি ভিসা প্রিন্ট শেষ। আমাকে বলতেছে 6000 এত টাকা দাও, দিলাম। তা আমাকে বললো 2 মিনিট তুমি বসো। 2 মিনিটের পরে আমাকে ডাকছে। তো ডাইকা বলতেছে তোমার ভিসা রেডি, এই নাও পাসপোর্ট। তো মানুষ তো এমনি দেখে, ঠিক না? আমি এমনি দেখতেছি। মানে ওই যে যারা আমাকে দেখে মনে করছিল যে কাকটা কোত্থেকে আসলো কুকিলের ভিতরে, তো আমি ওদের দিকে ভিসাটা করে আমি দেখতেছি। মানে আমি আপসেট। মানে আমি দেখাইলাম যে এই যে লয়া গেল কাকে ভিসা, বসে থাকো তোমরা, তোমরা বসে থাকো। তো আমি যেটা বুঝাইতেছিলাম 30-40 লক্ষ টাকা লাগে ইউরোপ যেতে। জার্মানির ভিসা কিন্তু সেনজিন। ওই সফরে আমি 25 দেশ সফর করছি। ওটা সেনজিন ভিসা, 25 দেশে যাওয়া যায়। জীবনে এরকম বহুত কাহিনী আছে, বহুত কাহিনী আছে জীবনে। কেন আল্লাহ তো কম এমবেসি দেখায় না, 100 এমবেসি দেখছি, 100। আর 100টার ভিতর থেকেই ভিসা লাগানো আছে। 100টা ইমিগ্রেশন দেখছি। এই জন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, আমেরিকা যেতে হলে বর্তমানে দালালকে 50 লক্ষ টাকা দিতে হয়। মেক্সিকোর জঙ্গল দিয়া যেতে হলে আমি শত শত আমেরিকায় লোক চিনি যারা মেক্সিকোর জঙ্গল দিয়া ঢুকছে। আমি চিনি, প্রতি বছরই তো যাওয়া হয়, চিনি আমি। যদি ওদের রূপে সাজলেই ভিসা দিয়া দিত তাহলে 30 লাখ কেন লাগবে, 40 লাখ কেন লাগবে, 50 লাখ কেন লাগবে? যুবক আমাকে যুক্তি দিয়া বুঝাও। বুঝা গেল ওরা তোমার রূপরেখা দেখে না, ওরা অনলাইন দেখে, অনলাইন। তুমি ধর্মের জায়গায় কি লেখা আসছো? যেটা বুঝাইতেছিলাম, দুযোগের ভিতরে এরকমই একটা ঝগড়া উঠবে। ওই অনলাইনে যারা ধর্ম লিখত ওদেরকে কোনো সময় কাফেররা ধরবে যে তুমি তো সব জায়গায় জমিন দলিল করতে গেলেও ধর্ম ইসলাম লেখতা, আইডি বানানোর সময় ধর্ম ইসলাম লিখতে, সর্ব জায়গায় তো ধর্ম লেখার প্রয়োজন হলে তুমি ইসলাম লিখতে। এই লেখা তোমাকে কি কাজে দিল? কি কাজে দিল? আল্লাহর রহমতে কায়রত আসবে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে এদেরকে বাড়ি করো। আর যখন বাড়ি করবে তখন কাফেররা চিৎকার দিয়া বলবে ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায়, আমরাও যদি এরকম কাগজের মুসলমান হইতাম তাহলে আজকে আমাদেরও বাহির হয়ে যাওয়ার সুযোগ হতো। যেই আল্লাহ আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, নির্বাচিত করলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, কালকে আমি এই চেহারাটা আল্লাহকে দেখাবো কি করে? নবীজির সামনে দাঁড়াবো কি করে? একটু ভাবেন। আমি ভাবতে বলতেছি এই জন্য, ভাবনা আপনার ভিতরে 3টা কাজের যে কোনো একটা কাজ করাইতে পারে যদি ভাবনা হয়। যুবক, যদি তোমার ভাবনা মনের থেকে হয় তো 3টার যে কোনো একটা হবে। আমার বিশ্বাস হবে, হবে, এটাই সত্য। হতে পারে ভাবনা তোমার চোখের কোণায় মাছির মাথা পরিমাণ পানিও উদিত করতে পারে যে হায়, কথাটা তো সত্য,
আমি আল্লাহকে কালকে কি মুখ দেখাবো, নবীজির সামনে কেমনে দাঁড়াবো, কেমনে দাঁড়াবো? আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবে আমি কি উত্তর দিব? আমি কি যুক্তিতর্ক দাঁড় করাবো? থাকা তো এখানে যাবে না, এটাই চিরসত্য। বেশি দিন কেউ টিকবে না, 60-70 বৎসর ঊর্ধ্বে। কিন্তু কে কখন মরবো এটাও তো জানি না। হতে পারে এখানে পানি উদিত হবে, রব্বে কাবার কসম, পানি উদিত হতে দেরি, পানি উদিত হতে দেরি। এই চক্ষু না পুরো বডি জাহান্নামের উপরে হারাম হতে দেরি হবে না, দুজক নিপতে দেরি করবে না, জান্নাত অবধারিত হতে দেরি হবে না। এটা হলো প্রথম। দ্বিতীয়, হতে পারে আরেকটু জোরে যদি ধাক্কা লাগে, যেমন লাগছিল বনি ইসরাইলের এক বদমাশের। বনি ইসরাইলের এক বদমাশ ছিল, নাম ছিল কিফিল। সে নিজেকেও মানুষ বলতো না, নিজেও নিজেকে মানুষ বলতো না, সমাজ তো বলতো না, বলতোই না। আল্লাহ তাকে টাকার পাহাড় দিয়েছিলেন, পাহাড়ও তার সম্পদের সামনে ছোট ছিল। সে প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে 50 থেকে বর্তমান টাকায় 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন সে প্রস্তুতি নিয়ে ফিরছে, দেখে মেয়ে অজোরে কাঁদতেছে। তো বলতেছে, ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি না, টাকার বিনিময়ে নিয়ে আসছি, আর তোকে আমি তালাশ করেও বাহির করি নাই, তুই সদিচ্ছায় আমার হাতে ধরা দিছিস, কাঁদিস কেন? তো বলছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, যে কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, এই জন্য কাঁদি। কিতাবে লেখা আছে যে তীর মারলেও কিফিলের দিলে এতটুকু লাগতো না যতটুকু এই মেয়ের 2 সপ্তাহ লাগছে, যে কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো। সে একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে, আর বলছে, বোন, একদিনে তোর এই অবস্থা, আমার কি হবে, আমার কি হবে? বলছে, তোর গায়ে হাত তো দূরের কথা, আঙ্গুলও লাগাবো না, টাকার থলি দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তুই ভিজা চোখগুলা দিয়া উপরের দিকে তাকায়া হাত দুটা উঠায়া আল্লাহকে একটু বলে দে না যে আমার তওবাটা কবুল করে। ওই রাত্রি কিফিল মারা গেছে, ওই রাত্রি কিফিলের মৃত্যু। সকালবেলা লেখা উঠছে দরজায়, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরতেছি, চলেন আজকে চিন্তা করি, একটু চিন্তা করি। বড় বরকতের রাত কালকে আসতেছে, 15 দিন পরেই রমজানের মতো মাস আসতেছে। হইতে পারে আজকের চিন্তা যদি দিলে গাতলো, তাহলে যুবকও যখন নির্জনে বসে ভাববে যে আমাকে তো মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করলো, মানুষ হিসাবে আল্লাহ নির্বাচিত করলো, উম্মতে মুহাম্মদী আল্লাহ বানাইলেন, আমি কালকে নবীজিকে চেহারাটা কি করে দেখাবো, আল্লাহর সামনে কি করে দাঁড়াবো। হতে পারে আমার বিশ্বাস পানি এখানে উদিত হইতে পারে, 80 ভাগ আমার বিশ্বাস, আরে 90 ভাগ আমার বিশ্বাস পানি এখানে আসবেই আসবে। আর যদি কালে গড়ায় পড়লো তাহলে তো কোনো কথাই নাই। তৃতীয় হইতে পারে আমার অগোচরে হাত দুটা উপরে উঠে যেতে পারে, আর একটা চিৎকার আমার মুখ দিয়া বাহির হতে পারে, সুবহানাক ফাকিনা আযাবান নার, আল্লাহ আপনি পবিত্র, আমাকে দুজক থেকে বাঁচান না। এই চিৎকার বাহির হতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবেন। এই জন্য আসেন, কথা লম্বা হয়ে গেছে, জানি না কোন সময়ের থেকে শুনতে শুরু করছেন। আমার কথা বলার কথা ছিল 9টার থেকে, বেজে গেছে এখন 11টা। আর লম্বা করতে চাইতেছি না, বিদায়। যদি আমার এতটুক কথা আপনাদের দিলে লেগে থাকে, বুঝে আইসা থাকে, চলেন একটু চিন্তা করি। চিন্তার আগে চলেন একটা কাজ করি, আজকে আল্লাহর কাছে মনের থেকে তওবা করি। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে,
আমাদের দুনিয়ার ছাদে। এখন কিন্তু ডাকতেছেন আমাদেরকে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস আমার সাথে সন্ধি করবে, কে আসিস আমার কাছে মাপ চাবে, কে আসিস আমার কাছে হইতে চাবে, আমি প্রস্তুত। তুই মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। বিদায় চলেন, আগে তওবা করুন। রাজি? কে কে রাজি দেখি? তাইলে বলে দেন আল্লাহকে যে আল্লাহ অতীতের গুনার থেকে মাপ, তওবা করলাম, আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করেন, আপনি আমাদের তওবাকে কবুল করেন। নামাজ আজকের থেকে অঙ্গীকার করেন, আজকের থেকে অঙ্গীকার করেন কমসে কম। আমি জানি এখানে যে লেখা আছে না, আমি আপনাদের পেশা চিনি, আমি শুধু হুজুর না, আমি এগুলা চিনি, আমি এই পেশাগুলা চিনি, এই পেশাগুলো আমি চিনি, আপনাদেরকে চিনি, বেশি কিছু না। অঙ্গীকার করেন, আপনাদের জন্য বেশি কিছু নাইও, আল্লাহ বেশি কিছু লাগুও করে দেয়। ইমান তো মাতৃকুলে দিয়া দিছেন, মাতৃ উদরে ইমান দিয়া দিছেন। শুধু ইমানটাকে ধরে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান আসলে রোজা রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া। হায় আমার দেশটা যদি এমন হইতো। দুনিয়া ঘুরতে ঘুরতে অনেক ব্যথা ভিতরে আছে, কিন্তু বলতে পারি না, শুধু নিজের কান্না নিজে কাঁদি। আমার একটা ডায়লগ আফ্রিকার এক দেশে পুরো প্রসিদ্ধ, এখন ওরাও একজন আরেকজনকে বলে। আমি ওদেরকে বলে আসছিলাম কোনো এক পর্বে যে তোমরা কালো হলে কি হবে, ব্ল্যাক ডায়মন্ড, তোমরা কালো হীরা। ঠিক, এটা পুরো দেশে এখন প্রচলিত হয়ে গেছে, একজন আরেকজনে দেখলেই বলে কালো হীরা। আমাকে চিনে? আমার দেশটা যদি এরকম হইতো, আজান হইতে দেরি, যে যেইখানে ওইখানে দাঁড়াইতে দেরি করে না। আমি 6 বার গেছি ওই দেশে, একবারও গাড়ির ড্রাইভারকে বলতে হয় না নামাজের সময় হয়েছে। নামাজের সময় সে গাড়ি থামাবে, বাসের পিছনে নিচে বড় বড় চাটাই রাখা আছে, এই যে এই চাটাইগুলো যেটার উপর আপনারা বসে আছেন, ও নিজে বিছাবে, নিজে উজু করবে, নিজে ইমামতি করবে, নিজে নামাজ পড়াবে, গাড়িতে উঠাবে, আবার গাড়ি টান দিবে। আমি 6 বার গেছি ওই দেশে, টানা 6 বার। আমি এখানে বসে আপনাদেরকে উল্টা বলতেছি না, 6 বার গেছি। আমি প্রাইম মিনিস্টারের বাসায় গেছি 3 বার। নামাজের সময় হইতে দেরি, আমাকে বলতে হয় না, প্রাইম মিনিস্টার বলতেছে, পিএম বলতেছে, মুফতি সাহেব নামাজ আগে, নামাজ পরে কাহিনী। আমি 3 বার তার ঘরে গেছি, 3 বার। 2 বার চিফ অফ স্টাফ, আর্মি স্টাফ মেজর জেনারেল ছিল, সেও বলতেছে নামাজ আগে, নামাজ পরে গল্প পড়ে হবে। আমার দেশটা যদি এরকম হইতো, আমার দেশটা যদি এরকম হইতো, প্রত্যেক বাজারে আজান হইতে দেরি, দোকানদারের কাছে এরকম চাটাই রাখা আছে, বিশ্বাইতে দেরি করে না, প্রত্যেকটা দোকানদারের কাছে। কালো কিন্তু, গরিব কিন্তু, কিন্তু হীরা, কিন্তু হীরা, হীরা, অবর্ণনীয় দামি হীরা। আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, সফর সবকিছু মুখ দিয়া বাসায় বোঝানো যায় না, সফরের জিনিস। আমার দেশটা যদি হতো, এই জন্য শেষ কথায় চলে আসছি, আসেন আজকের থেকে অঙ্গীকার করি, কমসে কম নামাজ আর কোনোদিন ছাড়বো না। পাক্কা? হ্যাঁ। আর যারা এই পেশার লোক, যতই কষ্ট হোক রোজা ছাড়বো না, 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 না। 3টাই আমাদের জন্য,
ইমানটাকে ধরে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা। একটা মাস শুধু মাস না, একটা রাত্রই 83 বছর যদি আপনি আর আমি সজাগ থাকি, সোচ্চার থাকি, সচেতন থাকি, তাহলে এক রাত্র 83 বছর। 83 বছর চেহারা শুধু দেখবেন, দেখাবেন, গার্ড অব অনার দিয়ে নিয়ে যাবে, গার্ড অব অনার। ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ করবো তো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নবীজিকে দেখতে মনে চায় না সবাই? চায় না? চায় না? কিন্তু শুই না কয়জন মুখস্থ রাখতে পারবো জানি না, কিন্তু একটা কিতাব আছে কৌলুল বাদি, ওই কিতাবের ভিতরে এটা কিন্তু পরীক্ষিত আমল। আজ পর্যন্ত আমার থেকে শিখা যতজনে পড়ছে, আমি অনেকজনের থেকে খবর পাইছি আলহামদুলিল্লাহ। দাউদকান্দিতে তো এক লোক আছে, এই পর্যন্ত বলছে যে হুজুর আমি কতবার দেখছি এটা আপনাকে বলবো না, কিন্তু আমি পড়ায় দিনেই দেখি আল্লাহ রসুলকে। দুরূদটা কঠিন না, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি, বাস এতটুকু। যে পড়বে ডেলি 200 বার, সকালে 100, বিকালে 100, ইনশাল্লাহ মাস পুরা হতে পারবে না, এর আগেই দেখবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। যদি কেউ লেখা মানুষকে দিতে চান দিতে পারেন, পরীক্ষিত। এটা ঘরে শিখানো উচিত, ছোট ছোট বাচ্চাদেরকে শিখানো উচিত, শৌক পয়দা করা উচিত। আলহামদুলিল্লাহ দুনিয়ায় বহুত ঘর আছে যারা বাচ্চা বয়সেই নবীজিকে দেখা ফেলে। আমি ওই ঘর আপনাদেরকে চিনাইতে পারবো যে বাচ্চা বয়সেই নবীজিকে স্বপ্নে দেখা ফেলছে। এবার বোঝেন বাচ্চা বয়সে যখন দেখছে, বড় হয়ে কতবার দেখবে? জীবনে তো একবার দেখলেও ভাগ্য খোলে, আর যে একাধিকবার দেখছে ওর ভাগ্যটা কত লম্বা। আমরা বলি না ওনার হাত অনেক লম্বা, কি চাঁদ পায়রা দিতে পারবে না আকাশে দিয়ে ছুঁতে পারবে? ওই ব্যক্তির ভাগ্য কত বড়, কোন দুনিয়ার ফিতা নাই মাইকা দেখাবে যে আল্লাহ রসুলকে একাধিকবার স্বপ্নে দেখছে। আমরাও ইনশাআল্লাহ আশা রাখি, ইনশাআল্লাহ পাক্কা। আল্লাহ আমল করার তৌফিক দান করে।